নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমহুয়ার নতুন একটা মিনি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি ছাতুর শরবত। হাতে যদি খুব বেশি সময় না থাকে তো চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিন। এটা বানাতে বেশি সময় লাগে না, অথচ এটা হেলদিও বটে। এই গরমে ছাতুর শরবত শরীরকে ঠান্ডা রাখে এবং হজম শক্তিও বাড়ায়। কী কী লাগে ছাতুর শরবত তৈরি করতে সেটা দেখে নিন। প্রথমেই তো আমি শসা এবং পেঁয়াজ টুকরো করে রেখেছি, আর গ্লাসের মধ্যে ছাতুটা দিয়ে দিয়েছি। এরপর একে একে টুকরো করে রাখা পেঁয়াজ, শসা এটা দিয়ে দিলাম, বিট লবণ, একটুখানি লেবুর রস। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি ছাতুর শরবত। আর এটা আজকে আমাদের ব্রেকফাস্টও বটে। তো চলুন বন্ধুরা, ছাতুর শরবত আমার রেডি। তো এখন চলে যাই টেবিলে, সেখানে পলাশ অপেক্ষা করছে। আমি আর ও দুজনে মিলে একটু একসাথে ব্রেকফাস্ট করব। সবসময় একসাথে আমাদের সময় হয়ে ওঠে না খাওয়ার। তো আজকে দুজনে যখন একটুখানি সময় পেয়েছি আর ছেলেটা বাইরে খেলছে, তো আজকে দুজনে মিলে একটু একসাথে ব্রেকফাস্টটা করে নিই। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। একটুখানি বাদাম ভিজানো ছিল আর মুগ ডাল আর ছোলা, তার সাথে ছাতুর শরবত। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।